আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর বলছি। আচ্ছা, প্ল্যাটফর্মটার নাম আহ, আগে হচ্ছে টুইটার ছিল, একটা সোশ্যাল মিডিয়া সাইট যেটার নাম টুইটার ছিল। এটা রিব্র্যান্ডেড হয়েছে এক্স নামে। ঠিক আছে। সোশ্যাল মিডিয়া সাইট, অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম যেমন থাকে, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট। তবে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য এই প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে আমরা জব সার্চ করতে পারি। লিঙ্কডইনে যেমন জব সার্চ করা যায় বা জব আমরা খুঁজে নিতে পারি, এখানেও হচ্ছে জব সার্চ করার অপশন আছে লিঙ্কডইনের মতো। তাছাড়া আমরা আমাদের ক্লায়েন্টকেও এই সার্ভিসটা দিতে পারি যে তার জন্য তার টুইটার অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া, টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করা, বা তার প্রোডাক্টগুলো মার্কেটিং করা। এই কাজগুলো আমরা হচ্ছে মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে দিতে পারি। আর আমাদের যে ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্ট আছে, সেগুলো মার্কেটিং করার জন্য এই প্ল্যাটফর্মটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। যেমনটা আমরা লাস্ট ক্লাসে কোরাতে দেখেছিলাম যে কোরা প্ল্যাটফর্মটাকে ইউজ করে কিভাবে হচ্ছে আমরা আমাদের নিজেদের মানে গিগ বা আপওয়ার্কের প্রজেক্টগুলো হচ্ছে মার্কেটিং করব। এখানেও সেম, এই প্ল্যাটফর্মটাকেও আমরা হচ্ছে সিমিলারলি ইউজ করতে পারি অ্যাজ এ ফ্রিল্যান্সার। এছাড়া বাকি বিষয়গুলো তো আছেই। আপনি এখানে জব সার্চ করতে পারেন, জব পেতে পারেন, আবার হচ্ছে ক্লায়েন্টদের প্রোডাক্ট মার্কেটিংও করতে পারেন। তো আমরা অ্যাকাউন্ট আগে সেট আপ করি। আমরা এক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যাব। নতুন অ্যাকাউন্ট করব ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে। তো আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিন। কি ব্যাপার, ক্লাসে কেউ নাই? আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিন। শাকিল, আপনার ইমেল অ্যাড্রেসটা আমি নিলাম। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্ট আছে কিনা শাকিল? এটা অলরেডি টেকেন বলছে। সবগুলোই তো টেকেন বলছে, ব্যাপার কি?
আচ্ছা, মোশাররফ হোসেন, আপনার ইমেল অ্যাড্রেসটা আমি নিলাম। আপনার অরিজিনাল নাম কি এটা? মোশাররফ হোসেন যেটা লেখা আছে, নামটা লিখে দেন আর আপনার ডেট অফ বার্থটা বলেন। মোশাররফ হোসেন, মাইক্রোফোন আনমিউট করুন। জি ম্যাম, নাম লিখে দিচ্ছি। ডেট অফ বার্থ? 28/11/98। আচ্ছা, তো এখানে আমরা নাম, ইমেল অ্যাড্রেস আর আমাদের ডেট অফ বার্থটা দিয়ে নেক্সট অপশনে যাব। এখানে একটা পাজল আসবে, পাজলটা সলভ করতে হবে। ইউজিং দ্য অ্যারোস মুভ দ্য পার্সন টু দ্য ইন্ডিকেটেড সিট। কে তে বসাতে হবে। ওহ, না, ভুল হয়েছে তো। আমি ওটা ক্লিক না করে অন্য জায়গায় ক্লিক করে দিয়েছি। আপনার মেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, কোডটা বলুন। 348 348। 785। ঠিক আছে। আচ্ছা, আপনি মিউট করে দেন এখন। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, 8 ক্যারেক্টার্স বা তার চাইতে বেশি। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, সাইন আপ করব। আচ্ছা, তো এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, তো আমি এটা একটু পরে দিচ্ছি, আমি স্কিপ করে যাচ্ছি। মোশাররফ, আপনি একটা ছবি জুমের চ্যাট বক্সে দেন। আপনার একটা ছবি জুমের চ্যাট বক্সে আমাকে দেন। আচ্ছা, তো এখানে হচ্ছে ইউজার নেম দিতে হবে। তো যেগুলো অলরেডি হচ্ছে লোকেরা ইউজ করে ফেলেছে সেটা তো আপনি ইউজ করতে পারবেন না। তো আমি এটা ট্রাই করে দেখি, এটা নামের সাথে অনেকটা মিলে। আচ্ছা, এটাও আনঅ্যাভেলেবেল বলছে। হোসেন মোশাররফ। আচ্ছা, এটা থাকলো, বা মোশাররফ। ডিএম মোশাররফ দিয়ে দিই, ডিজিটাল মার্কেটার। এভাবে দিলাম, ডিএম মোশাররফ দিলাম। নেক্সটে চলে যাব। এখানে বলছে যে নোটিফিকেশন অন থাকবে কিনা, তো আপনি চাইলে অ্যালাউ করতে পারেন, স্কিপও করতে পারেন। তো আমি অ্যালাউ করে দিলাম। এরপর বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স। এখানে কিছু টপিক আছে, এই টপিক থেকে আমরা চুজ করব যে কি বিষয়ে হচ্ছে পোস্টগুলো আমরা দেখতে চাই, যেটা দিয়ে আমাদের হোম ফিডটা তৈরি হবে, বা এই রেলিভেন্ট পোস্টগুলোই হচ্ছে আমাকে দেখাবে, আমাদেরকে দেখাবে। তো ধরেন বিজনেস অ্যান্ড ফিনান্স, টেকনোলজি, এগুলো আমরা পিক করলাম, পরে আবার করে নিব। তো এখান থেকে একটা অ্যাকাউন্টকে ফলো করতে বলছে, তো আমরা এলন মাস্ককেই ফলো করে দিই। দিয়ে, আচ্ছা, এলন মাস্ক হচ্ছে টুইটারের ফাউন্ডার, সিইও। ঠিক আছে, ফাউন্ডার না, সিইও। আমাদের টুইটার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে, অপটিমাইজেশন বাকি আছে। তো আমরা অপটিমাইজ করে নিব।
তো এখান থেকে প্রোফাইলে যাব। তো এখানে অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। তো আমরা এখান থেকে সেট আপ প্রোফাইল এই অপশনটাতে যাব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রোফাইল পিকচার দিতে হবে। মোশাররফ, প্রোফাইল পিকচার দেন। একটু দ্রুত করেন। এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে নেই। সুন্দর ছবি তুলবেন। প্রফেশনাল প্ল্যাটফর্মে যখন কাজ করতে গেবেন একটা দুটো ভালো ছবি রাখবেন, যে যে ছবিটা সব প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। এরপর এখানে একটা হেডার দিতে হবে। হেডার মানে হচ্ছে ব্যানার বা কাভার ফটো যেটা। টুইটার হেডার লিখে সার্চ করলে সাইজ পেয়ে যাবেন। সাইজ হচ্ছে 1500 × 500 পিক্সেল। হ্যাঁ, বাবাটাকে আয়াত যাও, তাড়াতাড়ি যাও। আবার ঝামেলা করছো তুমি বেশি।
এটা ডাউনলোড করব। এখানে এসে হেডারটা আমরা অ্যাড করে দিব। অ্যাপ্লাই। নেক্সট। এরপর এখানে ছোট্ট করে একটা বায়ো আমরা লিখবো, খুব বড় করে লেখা যাবে না, 160 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তবে ট্রাই করবেন এই 160 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনার যে মূল সার্ভিসটা সেটা যেন আপনি ডিসক্রাইব করতে পারেন, বা মূল মানে কিওয়ার্ড গুলো যেন চলে আসে আপনার সার্ভিসের। ঠিক আছে। আয়াত শুনে যাও তো। আচ্ছা, 160 ক্যারেক্টার আমি ইউজ করে ফেলেছি। তো নেক্সটে যাব। এখানে লোকেশন দিব। মোশাররফ, আপনার লোকেশন কোথায়? মাইক্রোফোন আনমিউট করেন। নাটোর ম্যাম। কোথায়? নাটোর। নাটোর। জি। এইভাবে স্পেলিংটা? জি ম্যাম, ঠিক আছে। নাটোর কোন ডিস্ট্রিক্ট? নাটোর ডিস্ট্রিক্ট, আপনার জেলার সিংড়া। আর ডিভিশন কোনটা, বিভাগ কোনটা? রাজশাহী। রাজশাহী। জি ম্যাম। রাজশাহী। দিয়ে নেক্সট করে নিব। সেভ করব। আচ্ছা, তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর এখান থেকে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হলে এখানে আসতে হবে। তো আমরা একটু এটা স্কিপ করে যাব, এটাও স্কিপ করে যাব। ও, এটা তো করেছি। আচ্ছা, এগুলো করা হয়েছে। এটা কেটে দেই। বের হওয়া যাচ্ছে না নাকি? ক্রস করার তো অপশন নাই। ওরে বাবা। আচ্ছা, প্রোফাইল কমপ্লিট আমাদের হয়ে গেছে। এখানে কিছু টপিক, তারপর প্রোফাইল, নোটিফিকেশন, এগুলো আমরা পরে অ্যাড করে নিব। আচ্ছা, তো আমরা একটু দেখি। প্রথমে আসছি হচ্ছে হোম ফিড। হোম ফিডে হচ্ছে আপনি যেই পেজগুলোকে বা যে টপিকগুলোকে সিলেক্ট করছেন সেগুলো পোস্টগুলো হচ্ছে আপনাকে দেখাবে। আপনি চাইলে সার্চ করেও নিতে পারেন, এখানে সার্চ বার আছে। তারপর এক্সপ্লোরে হচ্ছে আপনি আম, এখানে যেমন ট্রেন্ডিং কি কি আছে, তারপর নিউজ কি, স্পোর্টস কি, এন্টারটেইনমেন্ট কি, এগুলো আপনি সার্চ করে বা এক্সপ্লোর করতে পারেন।
নোটিফিকেশনটা হচ্ছে নোটিফিকেশন, তারপর এটা হচ্ছে টুইটারের ইনবক্স। আর এটা হচ্ছে গ্রক। গ্রক হচ্ছে টুইটারের নিজস্ব এআই, টেক্সট কন্টেন্ট লেখার জন্য। এটা হচ্ছে নিজস্ব এআই, শুধুমাত্র টেক্সট কন্টেন্ট না, এটা দিয়ে আপনি ইমেজ এডিট করতে পারবেন, ইমেজ তৈরি করতে পারবেন। আমরা চ্যাট জিপিটিকে যেভাবে ব্যবহার করি, গ্রকটাও সেম। এখানে আপনি যে কমান্ড দিবেন বা হচ্ছে যা যা কিছু লিখতে মানে জানতে চাচ্ছেন এটা সম্পর্কে লিখলে একদম চ্যাট জিপিটির মতোই হচ্ছে সে আপনাকে রেজাল্ট দিবে। পাশাপাশি আপনি ইমেজ তৈরি, তারপর হচ্ছে এডিট করা সবকিছু করতে পারবেন। এরপর কমিউনিটি। কমিউনিটি হচ্ছে গ্রুপ। আমরা যেমন ফেসবুকে গ্রুপ করি, এখানে হচ্ছে সেটাকে কমিউনিটি বলা হয়। এরপর আসি হচ্ছে প্রোফাইল। তো এটা তো আমাদের প্রোফাইল। প্রোফাইল আমরা আবারও যদি এডিট করতে চাই, তাহলে এখান থেকে করতে পারবো। এরপর মোর অপশনে গেলে এখানে প্রিমিয়াম আছে, টুইটারের প্রিমিয়াম কিছু বুকমার্ক করে রাখতে পারেন, মনিটাইজেশন হয়। আর আচ্ছা, তো এখান থেকে কোথায় গেল? এখান থেকে এই যে জবস, আমরা এখানে বললাম না যে জব সার্চ করা যায়। তো আপনি এখানে কিওয়ার্ড লিখে হচ্ছে জব সার্চ করতে পারেন। যেমন ধরেন আমরা যদি ডিজিটাল মার্কেটিং জব সার্চ করি, দেখি কি আসে। ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা লোকেশন দিয়ে দেই, ইউএস। আচ্ছা, ইউএসএই দিই, দিয়ে সার্চ করে দেখি কিছু আসে কিনা। আচ্ছা, তো এখানে দেখেন অনেকগুলো জব পোস্ট আমাদের সামনে এসেছে। যে বাঁ পাশে যেগুলো আপনারা দেখছেন, এই যে নিচে আমি যাচ্ছি, এই সবগুলো হচ্ছে জব পোস্ট। বিভিন্ন কোম্পানির জব পোস্টগুলো এখানে শো করছে। তো এখানে আপনি হচ্ছে ফিল্টার করে নিতে পারেন, যেমন লোকেশন দিয়ে, তারপর সিনিয়রিটি, এমপ্লয়মেন্ট টাইপটা কিরকম, কোম্পানির কিরকম, এভাবে আপনি রিসেট করে ফিল্টার করে করে দেখতে পারেন। তো এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার চাচ্ছে, কোম্পানির নাম হচ্ছে ফ্ল্যাগশিপ পাইওনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, কোম্পানি ওভারভিউ, এখানে কোম্পানির ওভারভিউটা দেওয়া আছে। এরপর আপনাকে কি কাজ করতে হবে, রোল সামারিটা দেওয়া আছে, কোয়ালিফিকেশন দেওয়া আছে। ঠিক আছে, এই জবের জন্য কি কি কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে। তো এই এখান থেকে সব পড়ে নেবেন। পড়ে নিয়ে এখানে অ্যাপ্লাই নাও আমরা অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা জব সার্চ করে করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং জব পেতে পারি। ঠিক আছে, তো এভাবে ফিল্টার করে আপনারা নিতে পারেন। এরপর জবস গেল। তারপর ক্রিয়েটিভ স্পেসে আপনি হচ্ছে এখানে স্পেস তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে আর তেমন কাজ নাই, আমরা একটু নিচে যাই। আচ্ছা, এখানে চাইলে আপনি আরেকটা অ্যাকাউন্টও, এক্সিস্টিং অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন, মানে সুইচ করে করে আপনি ওই অ্যাকাউন্টটাতে ঢুকতে পারবেন। আচ্ছা, এখানে পাঁচটা অ্যাকাউন্ট ফলো করতে বলছে, তো আমরা অ্যাকাউন্ট ফলো করি। উম রোনালদোকে ফলো দিয়ে দিলাম। তারপর আমাদের চিফ অ্যাডভাইজারকে ফলো দিলাম। পাঁচটা অ্যাকাউন্ট আপনারা ফলো করে দিবেন। পাঁচটা হয়েছে। আচ্ছা, পাঁচটা ফলো করলাম। তারপর তিনটা টপিক ফলো করতে বলছে। তো এখান থেকে আমরা শো মোরে যাই। এখান থেকে ক্যারিয়ারকে ফলো দিলাম।
ক্যারিয়ার ফলো করে দেই। এরপর এখান থেকে টেকনোলজি, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউটিউব, এরকম কিছু টপিক আমি ফলো দিয়ে দিলাম। আপনারা এগুলো সার্চ করে নেবেন, নিয়ে আপনাদের পছন্দ মতো টপিকগুলো আপনারা অ্যাড করে নেবেন। আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আচ্ছা, সবাই 1 মিনিট একটু ওয়েট করেন, তো আমি 1 মিনিট পরে হচ্ছে ক্লাসটা জয়েন করছি। 1টা মিনিট একটু সবাই ওয়েট করেন। তো আমাদের প্রোফাইল সেট আপ করা শেষ। আমরা হচ্ছে এখন কিভাবে এটাকে ব্যবহার করব সেটা দেখি। তো শুরুতে আমি দেখাই যে আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য তার আম, কি বলে টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করব, তখন সেটা কিভাবে করব। তো ধরুন আমাদের কোনো একজন বায়ার তার প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করার কাজ আমাদেরকে দিয়েছে, বা তার টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে আহ, আমাদেরকে ম্যানেজ করার কথা বলেছে। আচ্ছা, এটার কোনো একটা সমস্যা হয়েছে, আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি। তো এখানে যেই প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, এই প্রোডাক্টগুলোকে আমরা মার্কেটিং করব হচ্ছে টুইটারে। তো সে কি করবে, তার ওয়েবসাইটের লিংকটা আমাদেরকে দিবে, আর টুইটার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সে আমাদেরকে দিবে। তো এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটা মার্কেটিং করব। তো এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব, যেমনটা আমরা পিন্টারেস্টে করেছিলাম। পিন্টারেস্টে যেভাবে প্রোডাক্ট মার্কেটিং করেছিলাম, এখানেও সেম। তো এখান থেকে আমরা হচ্ছে পোস্টের জন্য একটা ইমেজ আগে তৈরি করে নিব। তো ইমেজ তৈরি করব হচ্ছে এখান থেকে আপনি টুইটার পোস্ট লিখে সার্চ করলে সাইজ পেয়ে যাবেন। তো আমি 16x900 পিক্সেল যেটা সেটা নিলাম। তো আমরা প্রোডাক্ট মার্কেটিং করছি, তো এখান থেকে সুন্দর মতো একটা ইমেজ আমরা তৈরি করব। এটা নিব। তো প্রোডাক্ট মার্কেটিং এর সময় প্রোডাক্টের যে অরিজিনাল ইমেজটা সেটা হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন। তা আমি এখান থেকে ইমেজটাকে কপি করে নিলাম, আপনারা চাইলে সেভও করে নিতে পারেন। নেট প্রবলেম করতেছে নাকি?
তো এখানে দেখেন এই যে প্রোডাক্টটা চলে আসছে। এখানে প্রোডাক্টের ইমেজটাকে বসিয়ে দিব। এটা টাইটেল দিয়ে দিব। ছবিটা এমন কেমন ব্লারি, পরিষ্কার না ছবিটা। কপি করে নিলাম। এখানে চাইলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, farahcosmetic.com। ব্যাস, তো ইমেজ তৈরি করা শেষ। ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা হচ্ছে পোস্টটা তৈরি করব। এখান থেকে পোস্ট তৈরির অপশন পাবেন। তো শুরুতে হচ্ছে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটার টাইটেল, প্রাইস যদি দিতে চান প্রাইস সহ এতটুকু হচ্ছে শুরুতে দিবেন। এরপর ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিবেন, এখানে খুব বড় করে লেখা যাবে না, এখানে একটা ক্যারেক্টার লিমিটেশন আছে। আচ্ছা, এত বড় নিচ্ছে না, তো আমি একটু ছোট করে দিই। এখানে এতটুকু দিব, দিয়ে পরে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো সোশ্যাল মিডিয়া সাইটে হ্যাশট্যাগের কিন্তু বিশাল ভূমিকা আছে, আর টুইটারে হচ্ছে আরো অনেক বেশি। মানে টুইটার প্ল্যাটফর্মটাতে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমরা হ্যাশট্যাগ দিব, আমার হ্যাশট্যাগ বাটনটা কাজ করতেছে না কিবোর্ডের। কোথায় যেন লিখে রেখেছিলাম কয়েকটা হ্যাশট্যাগ। দিয়ে দেন কেউ একজন। তো এখানে আমরা হচ্ছে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব। তিনটা, তিনটা ব্যবহার করব। তো এটা কি স্কিন কেয়ার প্রোডাক্ট, তাই না? তো আমি এখানে স্কিন কেয়ার
আচ্ছা, এখানে ওরা যে সাজেশন দেখাচ্ছে এগুলো নিব। তো আমি শুরুতে যেটা আছে স্কিন কেয়ার এটা নিলাম। তারপর ডে ক্রিম, এটা একটা হ্যাশট্যাগ নিলাম। আবার স্কিন কেয়ার এটাও লিখে দিই, স্কিন কেয়ার রুটিন অবসেসড। আচ্ছা, স্কিন কেয়ার টিপস। ঠিক আছে, এরকম তিনটা হ্যাশট্যাগ আমি দিলাম। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্টের ইউআরএলটা এখানে দেওয়ার চেষ্টা করব। যদি ক্যারেক্টার লিমিটেশন শেষ হয়ে যায় আমরা হচ্ছে নিচে একটা ডেসক্রিপশন দিব, সেখানে দিব। তো আমি এখানে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ক্যারেক্টার লিমিটেশন আছে। আমি শপ নাও বা বাই নাও। ও, ক্যারেক্টার লিমিটেশন শেষ। তো এতটুকুই থাক। এরপর আমরা হচ্ছে এখানে ইমেজ অ্যাড করব। যে ইমেজটা তৈরি করেছি এটা বসাই দিব। এরপর এখানে বড় করে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। এখানে ডেসক্রিপশনটা আমরা হচ্ছে প্রোডাক্ট পেজ থেকে নিয়ে আসবো, এখানে যত বড় করে লেখা আছে পুরোটাই নিব। এগুলো অ্যালাইনমেন্টটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু সাজিয়ে নিতে হবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে নিলাম, ইমেজ দিলাম, সেভ করে নেই। কোথায় স্পেস পড়েছে? ঠিকই তো আছে। আমরা পোস্ট করে দিব, বা চাইলে ইমোজিও আপনারা অ্যাড করতে পারেন। পোস্ট করে দেই। ব্যাস, তো এই হচ্ছে আমাদের পোস্টটা, যেটা এইমাত্র আমরা তৈরি করে পাবলিশ করলাম। তো এই হচ্ছে একটা প্রসেস, এভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কি বলে প্রোডাক্ট গুলোকে এভাবে মার্কেটিং আমরা করতে পারি। ঠিক আছে, তো একই প্রসেসে আমরা আমাদের গিগের মার্কেটিংও করব। কোরাতে যেমন দেখিয়েছিলাম না, যে যে সার্ভিসটা আপনি দিচ্ছেন মার্কেটে, সেটা নিয়ে ইনফরমেশনাল পোস্ট তৈরি করবেন, বা হচ্ছে এডুকেশনাল পোস্ট তৈরি করবেন। এরপর সেখানে আপনি বলবেন যে আপনি এই সার্ভিসটা ফাইবারে দিচ্ছেন, যদি কারো ওই সার্ভিসটা প্রয়োজন হয় আপনার গিগটা যেন ভিজিট করে। ঠিক আছে, এরকম একটা কল টু অ্যাকশন দিয়ে আপনি হচ্ছে একটা পোস্ট তৈরি করে দিতে পারেন, কোরাতে যেমন করেছি। যেমন ধরেন আপনি ফেসবুক মার্কেটিং হচ্ছে ইয়ে করেন, সার্ভিস দেন। তো ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আপনি পোস্ট করবেন, তার মানে এই না যে সব পোস্টের মধ্যে লিংক শেয়ার করবেন, সব পোস্টে লিংক দিবেন না। আহ, আহ, নিয়মিত পোস্ট করবেন, আর আহ, কিছু কিছু পোস্টের মধ্যে হচ্ছে লিংকটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এটা তো তুই কোরাতে দেখিয়েছিলাম, এটাকে আবার দেখানোর প্রয়োজন আছে? আর একইভাবে এখানে যেভাবে দেখালাম এই একইভাবে হচ্ছে আপনার পোস্ট করতে হবে। তো এটা দেখানোর প্রয়োজন আছে কি না জানাবেন। এই যে দেখেন, বাকি যারা আছে এরা কিভাবে ওদের পোস্টগুলো করছে, ওদের সার্ভিসটা কিভাবে শোকেস করছে।
এগুলো একটু সার্চ করে নিবেন, বা এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে দেখি, ডিজিটাল মার্কেটার। এটা গ্রুপে ইয়ে ভিডিওটা দেওয়া আছে, আর পোস্ট করার ধরন একই, টুইটারে যেভাবে পোস্ট করলাম এই একইভাবে হচ্ছে আমরা পোস্ট করব। তো আমরা দেখি আমাদের যারা, আমাদের মতো যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার, এরা কি করছে দেখি। আমরা হচ্ছে তাদের ওপেন করে দেখি। আচ্ছা, রে জনস দেখেন, সেও ডিজিটাল মার্কেটার আর এসইও এক্সপার্ট। এখানে সে কি ধরনের পোস্ট করছে সেগুলো আমরা দেখি। এই যে দেখেন, সবাই হচ্ছে যে ইনফরমেশনাল পোস্ট করে, যে যেই সার্ভিসটা দেয় সেটা নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে বা এডুকেশনাল মূলক পোস্টগুলো করে। ঠিক আছে, এখানে পার্সোনাল বিষয়গুলো হচ্ছে কেউ শেয়ার করে না। আর কি করে, এই যে দেখেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, তারপর তার হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে যে কারো যদি এই সার্ভিস দরকার হয় তাহলে যেন তার সাথে যোগাযোগ করে। তো আমরাও এটা করতে পারি। আর আমরা আমাদের গিগের বা হচ্ছে প্রজেক্টের লিঙ্কটাও দিয়ে দিতে পারি। তো দেখবেন অন্যান্য প্রোফাইলে কি হচ্ছে সেগুলো দেখবেন। আচ্ছা, আজান হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, তো এখানে বাকি যারা আমাদের মতো ডিজিটাল মার্কেটার আছে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, তাদের পোস্ট ইয়েগুলো, প্রোফাইলগুলো দেখবেন। এরা কিভাবে হচ্ছে এখানে পোস্ট করছে, কি লিখছে, কি বিষয় শোকেস করছে, এগুলো হচ্ছে ভালো মতো দেখবেন। এখানে সার্চ বার আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
তো এই যে এখানে খুঁজে নেবেন, বা লোকেশন, বাংলাদেশিদেরকেও হচ্ছে আপনারা ফিল্টার করে নিতে পারেন। ওই যে দেখেন জব পোস্ট হয়, এই যে হায়ার করছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে উই আর হায়ারিং। 4 ঘন্টা আগে এই পোস্টটা হয়েছে। এগুলো সবই জব পোস্ট আসছে এখন, 10 ঘন্টা আগে, 15 ঘন্টা আগে। এটা 21 তারিখে হচ্ছে আপনার ইয়ে হয়েছে, পাবলিশ হয়েছে। তো এভাবে সার্চ করে করে নেবেন, দেখবেন। আচ্ছা, তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই যে এখান থেকে হোয়াটস হ্যাপেনিং, হ্যাঁ, এখানে যদি আপনারা একটু আসেন, এই যে এই অংশটা, এখানে দেখবেন যে কিছু ইয়ে ট্রেন্ডিং টপিক আছে। ঠিক আছে, আমরা যদি শো মোরে যাই, ট্রেন্ডিং, তো এখানে দেখবেন যে ট্রেন্ডিং কিছু বিষয় আছে, হ্যাঁ। তো এগুলোকেও আমরা হ্যাশট্যাগ হিসেবে আমাদের পোস্টে কিন্তু ব্যবহার করতে পারি। যদিও আমাদের পোস্টের সাথে এই বিষয়গুলো যদি নাও যায়, বা আপনার ধরেন আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা পোস্ট করেছেন, ঠিক আছে, তো সেখানে এশিয়া কাপ ফাইনাল, হ্যাশট্যাগ এশিয়া কাপ ফাইনাল, এটা হয়তো বা নাও যেতে পারে, মানে পোস্টের সাথে রেলিভেন্ট নাও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আর না, যদি রেলিভেন্ট নাও হয়, এখানে টুইটারে যেগুলো ট্রেন্ডিং আছে, যেই টপিকগুলো ট্রেন্ডিং আছে বা যেই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং আছে, এগুলো কিন্তু আমরা আমাদের পোস্টে চাইলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। বরং ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার পোস্টের রিচ বাড়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, এভাবে ট্রেন্ডিং গুলো সার্চ করে নিতে পারেন। জব পোস্ট। আচ্ছা, তো এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করতে হবে, পাশাপাশি হচ্ছে আম, নিয়মিত পোস্টিং এর মাধ্যমে হচ্ছে আপনার গিগ আর প্রজেক্ট গুলো আপনি মার্কেটিং করতে পারবেন। আবার জব পোস্ট গুলোতে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে জব পেতেও পারেন। আচ্ছা, আমি হচ্ছে অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাচ্ছে, আর আপনাকে আমি এটার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, মোশাররফ। মোশাররফ, আপনি পাসওয়ার্ড পেয়েছেন কিনা আমাকে জানাবেন। এখানে আমি 2টা পাসওয়ার্ড দিয়েছি, কোনটা দিয়েছিলাম মনে নাই, আপনি দুটোই ট্রাই করে দেখবেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করেন। মোশাররফ বলুন। ম্যাম, এখানে হ্যাশট্যাগে যদি চেক করে দেয় তাহলে কি প্রবলেম হবে? স্পেস পড়ে গেল, স্পেস, না স্পেস দিবেন না, হ্যাশট্যাগে স্পেস হয় না। মানে ওই জায়গায় একটা শুরুর দিকে স্ক্রিন শেয়ারের ওই দিকে একটা হ্যাশট্যাগ করছি, হ্যাশট্যাগে চেক করছিল সেটা বলছি।
দুইটা ওয়ার্ড যখন হ্যাশট্যাগ ইউজ করবেন তখন তো মাঝখানে স্পেস দিবেনই, কিন্তু হ্যাশট্যাগে যে কিওয়ার্ড বা কি ফ্রেজ গুলো বসবে ওগুলোর মাঝখানে কোনো ইয়ে হবে না, স্পেস হবে না। ওখানে তো আমি আপনি তিনটা আপনার হ্যাশট্যাগ দিয়েছি, তিনটা আলাদা আলাদা হ্যাশট্যাগ দিয়েছি। তিনটা হ্যাশট্যাগে হচ্ছে স্পেস দিয়ে আলাদা করেছি আমি। আচ্ছা। রফিকুল ইসলাম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার পুরনো একটা অ্যাকাউন্ট আছে, টুইটারে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। জি। এটা তো আগে টুইটার ছিল, এখন তো এক্স হয়েছে না? জি। এই অ্যাকাউন্টটা কি ম্যাডাম আমি মডিফাই করে ইউজ করতে পারবো? জি পারবেন, অ্যাক্টিভ আছে ওটা। জি জি, অ্যাক্টিভ আছে। হ্যাঁ পারবেন। আর আর যদি নতুন কোনো অ্যাকাউন্ট করতে পারবো ম্যাডাম? সেটাও পারবেন, নতুন অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু ওই যে আপনার এটাও কি ওই যে এনআইডি দিয়ে ভেরিফাইয়ের কোনো প্রসিডিওর আছে কিনা? না, সাধারণত চায় না। আচ্ছা, তাহলে একটু নতুন আইডি করি, কারণ ওইটা পার্সোনাল হিসাবে তো ইউজ করছি। ঠিক ওইটা আছে, তো করে অনেক নেন। অপটিমাইজেশন করতে হবে, তার চেয়ে নতুন একটা করি যদি ভালো হবে। আচ্ছা, করতে পারেন, সমস্যা নাই। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, গত 2-3 দিন খালি সাউন্ডই শুনাইতে পারতেছিলাম না, আজকে যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাম, আমি লাস্ট ওই কোরার ক্লাসটায় ছিলাম না, ভিডিওটা দেখতে পাই নাই, দেখে নিব। এখন ওই যে কোরা বা এক্সে ইমেজ বা ইমেজ এসইও করা বা চ্যানেল এসইও করা বা আইডি এসইও করা, অপটিমাইজ করার কোনো না অপশন আছে? না, এগুলো করতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাম, এইটাই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নিয়মিত পোস্ট করতে হবে, হ্যাঁ, খালি অ্যাকাউন্ট সেট আপ করে ফেলে রাখলে হবে না। এগুলোকে গ্রো করতে হলে হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে, যদি আপনি এখান থেকে গিগ নিয়ে বেনিফিট। আবার এখন তো মনে করেন আমি কোনো প্রোডাক্ট রিলেটেড কাজ পাই নাই, তাইলে আমি প্রোডাক্ট রিলেটেড তো আর কোনো পোস্ট দিতে পারতেছি না, তাহলে প্রোডাক্ট গিগ নিয়ে। রেলিভেন্ট কেন দিবেন? আপনি আপনার যে বিষয় নিয়ে কাজ করেন সেগুলো নিয়ে পোস্ট করবেন। টেকনোলজির অনেক আপডেট আসে, বা আমরা যে সার্ভিসগুলো দিই সেগুলোরই বিভিন্ন দিক নিয়ে হচ্ছে লিখবেন। হচ্ছে আর্টিকেল বা পোস্ট আকারে ওইগুলো জি। নিয়ে ইমেজ বানায়া ওই হ্যাঁ। ধরনের ইমেজ দিয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর সুবিধা হচ্ছে যে আপনি একটা পোস্ট তৈরি করলে সেটা আপনি ফেসবুক পেজেও দিতে পারছেন, আর তারপর হচ্ছে লিঙ্কডইনেও দিতে পারছেন, টুইটার, কোরা সবগুলো প্ল্যাটফর্মে দিতে পারছেন। জি হ্যাঁ। এইখানে যেমন এক্সে যেমন মনে করেন জব বা বা ডিজিটাল মার্কেটিং এর সার্চ করা যায়, লিঙ্কডইনে কি এই ধরনের জব থাকে? হ্যাঁ, লিঙ্কডইনে তো জব পোস্ট আপনার নোটিফিকেশনেই আসে। এই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি থাকে তাহলে ওগুলো নোটিফিকেশন পাবো? নোটিফিকেশন আসে, মেইল আসে। ওটার জন্য কি কোনো নোটিশ সেটিং করতে হয় বা কোনো না, আলাদা কিছু করতে হয় কিছু? না। প্রোফাইলের উপর বেস করে আসে, প্রোফাইলে যে স্কিল অ্যাড করেছেন আপনি সেই অনুযায়ী আসে। আচ্ছা। ওকে ম্যাম। আচ্ছা। রাফিউল। জি ম্যাম। বলুন। ম্যাম, আমার ম্যাক্সিমাম অ্যাকাউন্ট গুলো আগের তৈরি, এবং সেগুলা মানে গুগলের সাথে কানেক্ট করা। মানে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কোনো সমস্যা হবে পরবর্তীতে না, প্রফেশনাল? সমস্যা হবে না। তবে জিমেল দিয়ে করলেই ভালো আর কি। সেটা তো সমস্যা নেই। বুঝতে পারছি আপনার ক্লাসে, এই জন্যই প্রশ্নটা করলাম। যেমন আমার যে ফাইবারের অ্যাকাউন্টটা করা আছে, সেটা বোধহয় আবার ফেসবুকের সাথে কানেক্ট করা। আমি ফেসবুক নিকনেমে ছিল রাহাত খান, সেটা তো ওই যে আপনাদের ক্লাসে জয়েন করার সময় আমার
আইডি আইডি নেম দিয়ে করছি মনিরুল ইসলাম, কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা দেখলাম ওই রাহাত খান নামে আছে এবং এটাকে আমি এডিট করতে পারলাম না কোনোভাবেই। প্রোফাইলে রাহাত খান বাদ দিয়ে মনিরুল ইসলাম লিখতে পারলাম না। তাহলে তো ভেরিফিকেশন যখন চাইবে তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই ভেরিফিকেশন তো জন্য এনআইডি দিয়ে হবে। এখন এটা করণীয় কি? কেন? এখন নাম তো তো চেঞ্জ করা যায়। আপনি বিকামে সেল, আপনার গিগ দেওয়া আছে? না, গিগ দেওয়া নাই। গিগ না দেওয়া থাকলে তো ইজিলি করতে পারেন। আপনি বিকামে সেলারে ক্লিক করেন, ওখানে আপনার আবার ইনফরমেশন দেওয়ার অপশন আসবে। ফুল নেমের জায়গায় আপনি আপনার অরিজিনাল নামটা দিবেন, কিন্তু ইউজার নেম যেটা সেট করা আছে আগে থেকে ওইটা চেঞ্জ করতে পারবেন না, ওইটা চেঞ্জ হবে না। ওইখানে ফাইবারে দুই ভাবে আসছে, অনলি মানে রাহাত খান আলাদা আলাদা স্পেস দেওয়া আছে, আর ইউজার নেমে রাহাত আন্ডারস্কোর খান 74 দেওয়া আছে, কিন্তু নামের জায়গায় যে রাহাত খান লেখা আছে হ্যাঁ, এটা ওইটাকে আমি ফুল চেঞ্জ নেমে, করতে পারি। ফুল নেমে চেঞ্জ করতে হবে। আপনার ফুল নেম অপশনটা যখন আসবে পার্সোনাল ইনফরমেশনে, তো তখন আপনি আপনার ফুল নেমটা দিবেন। কিন্তু আমি ওই যে প্রোফাইলে যে এডিট করার আপনি চেষ্টা করছি ল্যাপটপ বা কয়েকবার পিসিতে পারি নাই। আছেন? আমি এখন আপনার ক্লাস মোবাইলে করতেছি, আমার সামনে ল্যাপটপও আছে, ওটা আরেকটা কাজ চলতেছিল আর কি। আচ্ছা, আচ্ছা আমি ঠিক ওপেন আছে, করবো। তাহলে নেক্সট কোনো একটা ক্লাসে আমাকে দেখাবেন, আমি দেখিয়ে দিব নে। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা চাইলে আমি এখন এখনই ওপেন করে ইয়ে করতে পারি, শেয়ার ঠিক করতে আছে, পারি। দেখান তাহলে। একটু সময় লাগবে এটাই। আচ্ছা, আমি আরেকজনের প্রশ্ন নিয়ে আসি, আপনি রেডি হলে আচ্ছা আমাকে চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, ফোরহান। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার হচ্ছে পিসিটা হচ্ছে ম্যাকবুক আর কি, হ্যাঁ। জি। ইমেজ এসইও করার সময় আমি হচ্ছে কোনো অপশন পাচ্ছি না আর কি, মানে উইন্ডোজ যেরকম প্রপার্টিজ যে করা যাচ্ছে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, সেটা, হ্যাঁ, এটাই আপনার একটা প্রবলেম ফেস করবেন মোবাইল ইউজার বা ইয়ে যারা। আচ্ছা, ইমেজ এসইও যে একেবারে ম্যান্ডেটরি এটা কিন্তু না, হ্যাঁ। এটা একটা ওয়ে যে আমরা এভাবে করতে পারি। তো তো আপনি আমাকে প্রবলেম সলভিং ক্লাসে কেন বলেন নাই? আমি করে দিতাম তখন। তো ওটা মিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি করা যায়? আচ্ছা, নেক্সট কোনো ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমি করে দিব এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। জলি, জলি শুনতে পাচ্ছি না। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একদম আস্তে সাউন্ড আসছে জলি। ম্যাম, আপওয়ার্কে প্রজেক্ট করছি, মানে প্রজেক্ট দিছি তো এইখানে, মানে গিগের মতো এইখানে কি আমাদের আসবে নাকি কানেক্ট না হলে জব পোস্ট, মানে জব পোস্টে অ্যাপ্লাই না করলে আমাদের কাজ আসবে না, কোনটা? ক্লাস এটা ভিডিওটা ম্যাম ভালো দেখতে মতো দেয়? দেখেন, সেখানে বিস্তারিত বলেছি আমি। ম্যাডাম ভিডিও তো দেখছি, ভিডিও দেখে কাজ করছি, তো এটা আমি বুঝতে পারিনি। আপওয়ার্কে দুই ভাবে জব আসে। একটা আপনি নিজে জব সার্চ করে নিতে পারেন, অথবা আপনি প্রজেক্ট দিয়ে রাখতে পারেন, প্রজেক্ট র্যাঙ্ক করলে সেখান থেকে জব পেতে পারেন। জবে আপনি নিজে থেকে অ্যাপ্লাই করতে গেলে আপনার কানেক্ট লাগবে, পয়সা খরচ হবে। আর প্রজেক্ট দিলে ওখানে কোনো পয়সা খরচ হবে না। জি ম্যাম। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। আর কোনো প্রশ্ন? ম্যাম, আমরা তো প্রিন্টারেস্টে ফুল করছিলাম না আমি তো, এইখানে আপনি যে বললেন প্রিন্টারেস্টের দিতে পারি, লিঙ্কটা দিয়ে দিতে পারি, সেটা কেমনে কি করব? কোথায় আমি পিন্টারেস্টের লিংক দিতে বললাম? প্রিন্টারেস্টের লিঙ্ক দিতে বলছেন না? কোথায় দিতে বলেছি পিন্টারেস্টের লিংক? জি ম্যাম, আর প্রশ্ন মিনিট। কি আর প্রশ্ন নাই? কোথায় দিতে বলেছি সেটা বলেন। ম্যাম, আজকে
ক্লাস দেখলাম তো, একটা লিংক দিতে বলছেন তো, সেটার কথা আপনি বলছিলাম। ঘুমায় ঘুমায় ক্লাস করছেন আজকে। আজকে পিন্টারেস্টের কথা বলিই নাই আমি। বলেছি যে পিন্টারেস্টে যেমন আমরা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করতে পারি, টপিক সিলেক্ট করতে পারি, ওই রকম আমাদের ইন্টারেস্টের বিষয়গুলো আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি, সেটা বলেছি। ক্লাসে মনোযোগী হবেন, কি শুনেন ক্লাসে? ভিডিও দেখে নেবেন ভালো করে। জি ম্যাম। মোশাররফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, টুইটারে তো লগ ইন হচ্ছে না, সাসপিসিয়াস দেখাচ্ছে। লগ ইন কি ইস্যু। দেখাচ্ছে? সাসপিসিয়াস লগ ইন ইস্যু। আচ্ছা, আপনি এখনই লগ ইন করতে গেলেন কেন? মাত্র এই অ্যাকাউন্ট অন্য ডিভাইস থেকে সেট আপ করলাম, অন্য লোকেশন থেকে। পরে করেন, সাসপিসিয়াস তো বলবেই। ম্যাম, পাসওয়ার্ড কি পরে চেঞ্জ করা যাবে? যাবে। ও, ঠিক আছে ম্যাম। আর যদি একান্তই লগ ইন না করতে পারেন, নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করে রাখেন, ফেলেন নতুন জিমেল দিয়ে, এখানে কোনো সমস্যা নাই। রাফিউল। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ কনফার্ম। হ্যাঁ, করে দেন। হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে ইয়েটা এরর দেখায় কেন? ব্রাউজারটা এটা ঠিক করেন না কেন? এটা একটা ইয়ে, কি বলে, একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিলেই তো হয়। কোনটা এরর দেখাচ্ছে ম্যাম আমি বুঝতে পারতেছি না। ব্রাউজার, এই যে ও, ব্রাউজারটা, আগে এই যে লাস্টের এরর, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা থেকে সাইন ইন করে নেবেন। ব্রাউজার উল্টাপাল্টা থাকলে আপনার ঝামেলা করে অ্যাকাউন্টগুলা। আমার ফাইবার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ম্যাম? দেখা যাচ্ছে, ওয়েট। আবার চলে গেল। আচ্ছা, আরেকবার ইয়ে করেন, আপনি ব্রাউজারটা ওপেন করেন। কোনটাতে রেখেছিলেন? এটা তো ল্যাপটপের মাঠে গরম হয়ে গেছে, এইজ। একা একাই সব ক্লোজ হয়ে গেছে। এই যে ওয়েলকাম ব্যাক রাহাত খান, হ্যাঁ, এই রাহাত খানকে আমি আচ্ছা, প্রোফাইলে ওয়েট, আমি যাই, আমি যাই নাই এখনো। এটা মনে হয় আপনাকে আমি বলেছিলাম সলিউশনটা। সলিউশন বলেছিলেন সেদিন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এডিট করা যাবে কিনা, বলছিলেন এডিট করা যাবে, কিন্তু আমি এডিট করতে গিয়ে এই প্রোফাইল এডিট করতে পারি নাই। এটাই আপনার নাম? হ্যাঁ, মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিসপ্লে নেম রাহাত খান। ডিসপ্লে নেম রাহাত খানের দরকার নাই, আপনি এটাই মোহাম্মদ রেখে দেন। শুধু মনিরুল লিখে দেন তাহলে, মনিরুল। আচ্ছা, ওগুলো আসলে ম্যাটার করে না। ডেসক্রিপশন দেননি? তা আমি শুধু ওপেন করেছিলাম আর কোনো কাজ করা হয় নাই। কারণ চেষ্টা না করলে কিভাবে হবে? না, এটা তো ম্যাম 2 বছর আগে, 2023 সালে। তো তখন অনলাইনে একটা কোর্স করেছিলাম গ্রাফিক্স ডিজাইনের উপরে, কিন্তু ভালো কিছু করতে পারি নাই। গ্রাফিক্স ডিজাইনের উপরে ভালো কিছু বুঝতেও পারি নাই। আসলে গ্রাফিক্স ডিজাইন তো অনেক বড় কোর্স, ইলাস্ট্রেটর ফটোশপ মিলিয়ে এত অপশন আসলে মাথায় থাকে না। প্লাস ওই
অনলাইনের কোর্স তো বুঝেনি ম্যাডাম। তো এই জন্য আমি আর গিগ টিক তৈরি করি নাই, প্র্যাকটিসও ভালো করা হয় না ওই সময়। তো এবার আবার চিন্তা করলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে করি, তো ডিজিটাল মার্কেটিংটা অনেকটাই বেটার বুঝতেছি আর কি গ্রাফিক্স ডিজাইনের তুলনায়। একটু ওয়েট করো, মা আসছি। আচ্ছা, আমি এখানে জাস্ট 2 লাইনের ডেসক্রিপশন লিখলাম, আপনি এটা আরো বড় করে লিখবেন। ইয়া এডিট করে দিব না আসলে, কনভারসেশনালের জায়গায় এক্সপার্ট দিয়ে দিন। ফ্লুয়েন্ট দিয়ে দিলেই হবে। পরে বাংলাটাও অ্যাড করে নেবেন, ঠিক আছে? আপনি তো করেন নাই, প্রোফাইলই তো সেট আপ করেন নাই, তাহলে নাম না, চেঞ্জ হবে আমি কিভাবে? যে ম্যাম বললাম আপনাকে, জাস্ট গুগল দিয়ে সাইন ইন করেছিলাম 2023 সালে। এরপরে যখন ওই যে ফাইবারের ক্লাসটা হওয়ার পরে আমি আপনার সাথে কথা বলেছিলাম ওই দিন, যে প্রোফাইল এডিট করা যাবে কিনা, বলছিলেন এডিট করা যাবে, কিন্তু আমি এডিট করতে যে বারবার মনিরুল ইসলাম লিখি, ঘুরে ফিরে সেই রাহাত খানি আসে। এই জন্য আমি লিখে আর এইগুলো আগে সবগুলো আগাই হচ্ছে আপনাকে ফিল আপ করে যেতে হবে, তো নয়তো কিভাবে হবে? এখানে আমি ক্লাসে আরো অনেকগুলো হচ্ছে ইয়ে দিয়েছি, ঠিক আছে? স্কিল দিয়েছি, এগুলো সব আপনি আবার অ্যাড করবেন। আচ্ছা, ঠিক আছে। আমি মনে হয় 15টা স্কিল অ্যাড করেছি, ক্লাস ভিডিওটা দেখে নিয়ে করে নেবেন। ঠিক আচ্ছা, আছে। এডুকেশন সার্টিফিকেট এটা আপনি করে নেবেন পরে। আমি আচ্ছা। জাস্ট দেখতে চাচ্ছি যে আপনার নামটা সেট হয় কিনা। ইমেল ভেরিফাইড, ফোন নাম্বারটা আপনি পরে করে নেবেন। আচ্ছা। এই তো ঠিক আছে তো এবার, হ্যাঁ, মনিরুল। ঠিক আছে। কিন্তু আমি শুধু ওই দিন এইখানে আপনার মনিরুলের ওইখানে ওই পেনে ক্লিক করে না, শুধু নেমটা বারবার এভাবে ট্রাই হবে না, করতেই হয় নাই। এভাবে হবে না, আপনাকে পুরো স্টেপ কমপ্লিট করে আসতে হবে। বুঝতে পারছি, এই জন্য আমি আর আগাই নাই। আচ্ছা, আপনি ভিডিওটা ভালো মতো দেখবেন, দেখে এটা কমপ্লিট করবেন, এটা কিন্তু এখনো ইনকমপ্লিট। ঠিক আছে, আমি জাস্ট নামটা আপনাকে সেট করে দিলাম। ওই এটা তো বড় কোনো সমস্যা না ম্যাডাম, যেটা প্রথমে বললাম যে আমার ম্যাক্সিমাম অ্যাকাউন্টই টুইটার, না, লিঙ্কডইন, বড় কোনো সমস্যা না। গুগল গুগল দিয়ে সাইন ইন করা। না, সমস্যা নেই। আচ্ছা। আপনার ওগুলা এই কি আবার? ব্রাউজারটাও আপনি হচ্ছে একটা ইয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে ইয়ে সাইন ইন করে নেবেন, ব্রাউজারটাতে আপনাকে এরর দেখাচ্ছে। আচ্ছা, আমি আজকে বুঝলাম না, আমার মোবাইলে আমি ক্লাস করতেছিলাম, সেখানে ছেলের ইয়েটা শো করতেছে কেন বুঝতেছি না। রাফিল হইলো ছেলের নাম। আচ্ছা, ওইটা হয়তো বা ব্রাউজার জুমে রাফিউল ওর করে। নাম সেট করা ছিল, তার কারণে। আহ, আপনি রিনেম করে নেন, 1 সেকেন্ড হুম লাগবে। না, ওটা করবো না, অসুবিধা নেই, মানে আমি ওটা খেয়াল করি নাই। আচ্ছা। আহ, আমার মোবাইলে ওটা থাকার কথা না আর কি, যে উম, কারণে আমি না, জুম অ্যাপসটা হয়তো বা ইয়ে করা আর কি, ওর নামে ইয়ে করা। এটা এর আগে কখনো এরকম মানে ছিল না, আর সবসময় আমার নামই ছিল। যাই হোক, আর আমি কি চাইলে নতুন করে ওইগুলো ওই যে সেম নামে সেম প্রোফাইল কি ওই আবার ইমেল দিয়ে আপনি যেভাবে শিখিয়েছেন ওইভাবে আহ, করতে উম, পারবো হ্যাঁ, বা সবই করা করতে যাবে? পারবেন। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনার একটাই থাকবে।
লিঙ্কডইন আর হচ্ছে আপনার মার্কেট ওটা কি প্লেসের তাহলে অ্যাকাউন্ট। আলাদা অ্যাকাউন্ট হয়ে যাবে যদি আমি আবার ইমেল অ্যাড্রেস সেট করে করতে যাই? হ্যাঁ। আহ, না, তাহলে দুইটা অ্যাকাউন্ট রাখার তো কোনো দরকার নাই সেম নামে। তাহলে ওইভাবে গুগল দিয়ে সাইন ইন থাক। হ্যাঁ, আপনি ফাইবার, আপওয়ার্ক আর অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে, এটা অলরেডি আপনার অ্যাকাউন্ট যেহেতু আছে, এগুলো আর করতে পারবেন না। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। হ্যাঁ, শেষ। আর কারো কোনো প্রশ্ন? আমার ছেলে অস্থির হয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।